নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন পিৎজা। এবার দেখো চিকেন পিৎজা আমি কি করে তৈরি করলাম। দেখো কত সুন্দর, একদম দোকানের মতনই কিন্তু ঘরেও তৈরি করা যায়। এবার কি করে করলাম সেটাই তোমরা দেখতে থাকো। এখানে দেখো অল্প একটু বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে এটা মেখে রাখবো। মেখে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার একটু আদা পেস্ট আর রসুন পেস্ট দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার একটু সাদা তেল গরম করে এবার চিকেনটাকে দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিতে হবে। এবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। এবার ততক্ষণে আমি এই ময়দার ডোটাকে করব। এবার এখানে কিছুটা ময়দা নিয়ে নিলাম। এবার ময়দাটাকে চেলে নেব। এবার দিলাম ইস্ট, ড্রাই ইস্ট। এটা দেখবে যে কোনো গ্রোসারি দোকানে এটা পেয়ে যাবে। এবার দেখো এটা চেলে নিলাম। এবার একটু নুন দিয়ে দেবো। আর একটু চিনি দিলাম। এবার একটু উষ্ণ গরম জল নিয়েছি, যাতে একটা আঙ্গুল দিলে সহ্য করা যায় সেরকম অবস্থায় নিতে হবে। খুব বেশি গরমও দেওয়া যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও দেওয়া যাবে না, তাহলে অ্যাক্টিভ হবে না। এবার দেখো একটু অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একটু নরম করেই মাখতে হবে, তাহলে দেখবে পিৎজাটা খুব নরম হবে। আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার দেখো এটা ভালো করে নরম করে মেখে নিলাম। এবার ঢেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার দেখো ততক্ষণ আমার চিকেনটাও হয়ে গেছে। এবার চিকেন নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো 1 ঘন্টা পর আমি আবার চলে এসেছি। দেখো একদম অ্যাক্টিভ হয়ে গেছে, ডোটা একদম জালিদার হয়েছে। এবার আবারও ভালো করে এটা মেখে নেব। চিকেন পিৎজা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো, দেখবে বাড়ির বাচ্চারাও খুবই পছন্দ করবে এইসব রেসিপি। আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার একটা থালা নিয়ে নিলাম, বড় একটা থালা, আর একটু ময়দা ছিটিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার ডোটা নিয়ে থালা জুড়ে একদম পুরো পাতলা করে আমি এটা ছড়িয়ে দেব। তোমরা চাইলে এটা বেলনা চাকিতে বেলেও নিতে পারো, আমি হাত দিয়ে এটা করে নিলাম। এবার পিৎজা সস দিয়ে দেব।
এবার একটু টমেটো দিয়েছি, তোমরা চাইলে একটু ক্যাপসিকামও দিতে পারো। এবার দিলাম চিকেন, এবার দিলাম কর্ন, এবার দিলাম মজেরেলা চিজ, গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো, এটা পুরোটা ছড়িয়ে দিতে হবে। এবার আমি পিৎজাটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব। ছিদ্র করে দিলে দেখবে ফুলবে না। এই ছিদ্রটা আমি আগে করতে হতো, কিন্তু আগে খেয়াল ছিল না, এবার লাস্টে করে দিলাম, তাতেও কোনো অসুবিধা হবে না। এবার একটা তাওয়ার মধ্যে নুন দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দিলাম। 10-15 মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। দেখো পেছনটা একদম পুড়েও যায়নি, আটা দেওয়াতে কিন্তু লেগেও যায় না। এবার দেখো এই চপিং বোর্ডে আমি নামিয়ে নিলাম, কাটতে সুবিধা হবে। এবার একটু চিলি ফ্লেক্স দিলাম। অরিগেনোটা আমার শেষ হয়ে গেছে, তোমরা চাইলে অরিগেনো একটু দিয়ে নেবে। এবার আমি পিৎজা কাটার দিয়ে কেটে নেব। আমি একটা থালায় আবার উঠিয়ে নিচ্ছি। থালার মধ্যেও আবার গোল করে আমি সাজিয়ে নিলাম এটা। দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো একদম দোকানের মতনই কিন্তু লাগছে, কেউ বলবেই না এটা বাড়িতে তৈরি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধু।